আসসালামু আলাইকুম, rjtech চ্যানেল নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। ফটোশপ আমরা সবাই ব্যবহার করতে চাই এবং কিন্তু দুঃখের বিষয় হলো সবার কাছে আমাদের কম্পিউটার থাকে না। তো কেমন হয় যদি আপনি এই ফটোশপটাকে সম্পূর্ণ অনলাইনে ব্যবহার করতে পারেন, সেখানে আপনার কম্পিউটারের প্রয়োজন পড়বে না, সফটওয়্যারের প্রয়োজন পড়বে না, $300 দিয়ে ফটোশপটাকে আপনার কেনারও প্রয়োজন পড়বে না, আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণ ফ্রি মেথডে দেখিয়ে দিব যে আপনি ফটোশপটি ফোনের মাধ্যমেও ব্যবহার করতে পারবেন, কম্পিউটার দিয়েও ব্যবহার করতে পারবেন এবং সেটি হলো অরিজিনাল যে ফটোশপ যে ভার্সন আছে আপনি ঠিক সেইভাবেই কাজ করতে পারবেন। ভিডিওটি আপনার জন্য অনেকটি অ্যামেজিং হতে চলেছে, তাই দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে নিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটি অনুরোধ হলো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। আর যদি আপনার সাবস্ক্রাইব ওয়াচ টাইম অথবা ভিডিও বুস্টিং এর প্রয়োজন পড়ে ভিডিও ডেসক্রিপশন থেকে কন্ট্যাক্ট করে নেবেন। ওকে, তো আমরা মোবাইল প্লাস কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আপনার এই লিঙ্কের উপরে ক্লিক করলে মোবাইলের স্ক্রিনে ঠিক এভাবে আসবে এবং কম্পিউটারে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সামনে এইভাবে শো করবে এবং আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব যে ফটোশপে কিভাবে শো করে। তো এখানে আমার ফটোশপ রেখে দিয়েছি এবং আমি কম্পিউটার দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনার মোবাইলেও কিন্তু সেম, আপনি মোবাইল দিয়ে যখন ব্যবহার করবেন মোবাইলেও কিন্তু আপনি সেমভাবে পেয়ে যাবেন। সো কম্পিউটার থেকে দেখানোর উদ্দেশ্যটা হলো যাতে আপনার বুঝতে সুবিধা হয়। ওকে, তো চলেন আমি কম্পিউটারে প্রথম আমার ব্রাউজারটি ওপেন করে নিই। প্রথম ব্রাউজারে ক্লিক করলে আপনার যে ডেসক্রিপশনে যে লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করলে ঠিক এই পেজটি আপনার সামনে শো করবে। মোবাইলেও সেমভাবে আসবে, কম্পিউটারও সেমভাবে আসবে। ওকে, তো তারপরে যদি আমি এখান থেকে আমার ফটোশপটি ওপেন করি এবং ফটোশপে আমি একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখান থেকে একটি ডকুমেন্ট নিয়ে নিচ্ছি এবং আমার মতো আমি কাস্টম সাইজ করে ডকুমেন্টটি ক্রিয়েট করে নিচ্ছি তাহলে যাতে আপনি ভেতরটি বুঝতে পারেন। এবং সেমভাবে এই ফটোশপেরও আমি একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিব। ওপেনে ক্লিক করব এবং নিউয়ে ক্লিক করব এবং আমিও এখানে সেমভাবে একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এই ফটোশপের যে ডকুমেন্টটি ক্রিয়েট হয়েছে এবং আমাদের ভেতরের যে ফটোশপ, আমি এটাতে ক্লিক করতে ভুলে গেছিলাম, সরি। ভেতরের যে ফটোশপ দেখবেন যে দুইটাতে সেম, আপনি হুবহু সেমভাবেই কাজ করতে পারবেন। দুইটার ভেতরে কোথাও কোনো পার্থক্য আপনি পাবেন বলে আমি মনে করি না। আপনাকে আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি। আমার ফটোশপটি এখান থেকে আমি ওপেন করে নিব। ওকে, আমাদের ফটোশপটি ওপেন হয়ে গেছে। ফটোশপের যে সাইড বারটি দেখতে পাচ্ছেন, ফটোশপের উপরের যে বারটুকু আপনি দেখতে পাচ্ছেন এবং আপনাদের যে অনলাইনে যেটা দেখতে পাচ্ছেন একদম হুবহু সেমভাবে আপনি কাজ করতে পারবেন এবং এখানেও কিন্তু সব কিছু একই নিয়মে কাজ করা যায়। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ব্রাউজার থেকে দেখাবো, কারণ ফটোশপ দিয়ে দেখালে তো সেই একই কথা হয়ে গেল। তো ব্রাউজার দিয়ে দেখানোর জন্য প্রথমে ব্রাউজারে চলে আসি এবং আমি এটি ওপেন করে নিব একটি ফাইল। তো ওপেন করার জন্য আমি ডেস্কটপে চলে আসি এবং ডেস্কটপে আমি এখান থেকে যে কোনো একটি পিকচার সিলেক্ট করে নিব এবং পিকচারটি ওপেন করে নিচ্ছি। আপনিও কিন্তু সেমভাবে কাজ করতে পারবেন। যারা ফটোশপের অলরেডি কাজ করেন তারা নিয়মগুলো জানেন যে ফটোশপে কিভাবে কাজ করতে হয়। এক্সাম্পল স্বরূপ মনে করেন এই পিকচারটা আমি এখন ক্রপ করব, তো আমি এখান থেকে চাচ্ছি যে এইটুকু রাখার জন্য, তো টেনে ধরে যদি আমি এখানে এসে ছেড়ে দেই এবং ওপরে যদি টিক চিহ্নতে ক্লিক করি তাহলে এটুকু ক্রপ হয়ে যাবে। আশা করি আপনি এখনই বুঝতে শুরু করে দিয়েছেন যে এটা কিভাবে কাজ করে। আপনার কোথাও কোনো প্রিন্টিংয়ের প্রয়োজন পড়লে আপনি সেটাও কিন্তু খুব সিম্পলভাবে করতে পারবেন। কিন্তু এখানে একটি ব্যাপার হলো যে আপনার একটু সোলো কাজ করবে, কারণটি হলো এটা কিন্তু অনলাইন। সো অনলাইনে একটু সোলো কাজ করবে, এটা আমরা সবাই জানি। তো আপনাকে কিন্তু একটু সোলোভাবে কাজ করতে হবে। এবার যদি মনে করেন যে আপনি কোনো কিছু এখান থেকে ব্রাশ করতেছেন, রিমুভ করতেছেন, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু সেটা কাজ করতেছে। যারা ফটোশপের কাজ খুব ভালোভাবে জানেন তাদের কিন্তু বুঝতে কোথাও কোনো অসুবিধা হবে না যে এই যে সাইটটা আছে এই সাইটটা কিভাবে ব্যবহার করতে হয়, এই সাইটটা কিভাবে কাজ করতে হয়। এখান থেকে যদি আপনি ইরেজ করতে চান খুবই সিম্পলভাবে ইরেজ করতে পারবেন। যদি আপনি সাইজটি বাড়াতে চান, আমি আসলে বেসিক্যালি ফটোশপের এডিট দেখাতে চাচ্ছি না, কারণ এডিট সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা আমি মনে করি যে আছে। তারপরেও যদি না থাকে আপনি অনলাইনে অনেক এডিটের ভিডিও পেয়ে যাবেন। যদি এখান থেকে দেখেছেন আমি যে রিমুভের উপরে ক্লিক দিচ্ছি সাথে সাথে এগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তো সেমভাবে আমাদের যে ফটোশপ থাকে, আমি এখান থেকেও যদি একটি ফাইল আপনাকে ওপেন করে দেখিয়ে দেই তাহলে হয়তো আপনি আরও বুঝতে সুবিধা হবে যে আমি ওইখানে যেভাবে রিমুভ করতেছিলাম এখানেও সেমভাবে রিমুভ করা যাবে কিনা। এবং আমি চলে আসি ইরেজারে। ওকে, আমি এখান থেকে আমার ফটোটি সিলেক্ট করে নিই। দেন আমি যদি এখান থেকে রিমুভ করি, আমরা ওইখানে যেভাবে করতেছিলাম ব্রাশ দিয়ে দেখেন ঠিক সেমভাবে কিন্তু এখানেও রিমুভ হয়ে যাচ্ছে এবং এখানে সাইজটি বড় রাখার কারণে কিন্তু সেটি বড় হয়ে যাচ্ছে এবং অপাসিটি আপনি যত রাখবেন সেই অনুযায়ী আপনি রাখতে পারেন। তো আপনি আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে আমি একটি টেক্সট দিয়ে দেখিয়ে দিই যে এখানে টেক্সটে কেমন কাজ করে।
তো টেক্সটের উপরে ক্লিক করবেন। টেক্সটের উপরে ক্লিক করার পরে আপনার নেট স্পিড যদি ভালো থাকে তাহলে সাথে সাথে নিবে, না হলে কিন্তু একটু স্লো কাজ করবে। তারপর আপনাকে এটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে উপরে দেখবেন যে আপনার একটি লোডিং অপশন চলে আসবে। লোডিংয়ের পরে আপনাকে এখানে লেখার সুযোগ করে দিবে। তো আমি এখান থেকে লিখতে যাচ্ছি rjtech। rjtech লিখলাম এবং পুরোটা আমি সিলেক্ট করে নিয়ে আমার যে সাইজটুকু আছে আমি এই সাইজটুকু এখান থেকে বড় করে দিব যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এবং আমি এটাকে টেনে ধরে যদি এখানে ফাঁকা জায়গায় রাখি তাহলে হয়তো আপনি আরও বুঝতে পারবেন। তাহলে দেখতে পাচ্ছেন আপনি অনলাইনে কিন্তু সুন্দরভাবে এখান থেকে ফন্টও আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। মনে করেন যে আমার এই ফন্টটা পছন্দ হচ্ছে না, আমি ফন্টটা এখান থেকে চেঞ্জ করে নিব। তাহলে এখন কিন্তু আপনি অনলাইনে আপনার এই যে ফটোশপটি আছে এই ফটোশপটার মতো কিন্তু আপনি অনলাইনে চাইলে এখন আপনার এই ফটোশপ আপনি ব্যবহার করতে পারবেন কোথাও কোনো অসুবিধা ছাড়াই। এবং যদি মনে করেন যে আপনার সম্পূর্ণ এডিট শেষ হয়ে গেছে, কারণ আমি ফটোশপে এডিট দেখাচ্ছি না, তো এডিট সব শেষ হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি সেভ করতে পারেন, এক্সপোর্ট করতে পারেন। তারপর এখান থেকে যে জেপিজি, আমরা সাধারণত জেপিজিতে সেভ করি, তো জেপিজিতে দেওয়ার পর আপনি কত রাখতে চাচ্ছেন আপনার যে এমবি সাইজ বা রেজুলেশন আছে আর কি, আমি রাখার পরে এখান থেকে জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিব, আমার এটা কিন্তু সেভ হয়ে যাবে। এবং যদি আমি ওপেন করি আমরা যতটুকু কাজ করছি আমাদের কিন্তু ততটুকুই এডিটিং এখানে দেখাবে। এবং দেখেন কোথাও কোনো অসুবিধা ছাড়াই কিন্তু আপনি এটি অনলাইনে এডিট করে ফেললেন। আরেকটি পার্ট বলে নেই, আপনি চাইলে এখানে অ্যাকাউন্ট করতে পারেন এবং অ্যাকাউন্ট করার জন্য কিন্তু আপনাকে এখানে কিছু নিয়মকানুন আপনি পেয়ে যাচ্ছেন। প্রথমে ফ্রিতে আপনি এখানে একটু পড়ে নেবেন এবং 30 দিনের আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট করলে 30 দিনের $9, এবং এটা কিন্তু পেইডও আছে ফ্রিও আছে। কারণ ফটোশপ যদি আমরা অনলাইন থেকে কিনতে চাই তাহলে কিন্তু এই ফটোশপটা কিন্তু আমাদের অনলাইন থেকে কিনতে গেলে $300 উপরে চলে যায়। যদি কারোর প্রয়োজন পড়ে খুবই অল্পতেই আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন, আমি আপনাকে ফটোশপ দেওয়ার ব্যবস্থা করে দিব। এবং যদি আপনি এখান থেকে কিনতে চান আপনার অ্যাকাউন্ট তৈরি করে আপনি কিনে নিতে পারেন, এখানে সকল প্যাকেজ আপনি পেয়ে যাবেন এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে। এবার চলেন আমরা ফ্রি প্রমোশনের দিকে চলে যাই। আমরা যে ভিডিও ডেসক্রিপশন থেকে যে একটি করে চ্যানেল নিয়ে যে এখন প্রমোট করতেছি, তো সেটার জন্য আমাকে কমেন্ট পিকার ওপেন করতে হবে, COMMENT কমেন্ট পিকার। আপনারা সবাই জানেন যে কমেন্ট পিকার কিভাবে কাজ করে, এবং আপনি চাইলে কিন্তু কমেন্ট পিকারটা নিজে চেক করে দেখতে পারেন যে আপনার চ্যানেলটা কেন আসে না বা কী কারণে বা কোথাও কোনো অসুবিধা আছে কিনা। আমি কমেন্ট পিকারটাকে ওপেন করে নিলাম এবং আমাদের চ্যানেলে আমরা চলে আসবো। চ্যানেলে আসার পরে অবশ্যই আপনাকে একটু ভালোভাবে মেনশন করে দেই যে আপনারা যে কমেন্টটি করেন ভিডিওটি দেখার সাথে সাথে কমেন্ট করবেন না, একটু সময় নেবেন, কারণ আপনার কমেন্টটি যদি স্প্যাম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের থেকে কোনো রকম সাবস্ক্রাইব আপনি পাবেন না। তো আমি মনে হয় খুব সম্ভবত এই ভিডিওটা থেকে নিয়েছিলাম লাস্ট, এখন আমরা এই ভিডিওটা থেকে নিব যে একদিন আগে যে আমরা ফ্রিতে ওয়াচ টাইম, ফ্রিতে ভিউজ এবং ফ্রিতে যে সাবস্ক্রাইবারের ব্যবস্থা করছি আপনারা সবাই জানেন। সেটার জন্য খুবই সিম্পল, এখানে যে ফ্রিতে আমাদের যে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে আপনি গ্রুপ লিঙ্কের উপরে ক্লিক করবেন এবং গ্রুপে জয়েন দিবেন। এবং ভিডিওর শুরুতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কমেন্ট কিন্তু যদি এখানে ঠিকঠাক থাকে এই কমেন্ট থেকে কিন্তু আপনাকে নেওয়া হবে। তো এখন আমি শেয়ার বাটনে ক্লিক করব এবং আমি এখান থেকে কমেন্টটি নিয়ে নিব। আর যারা এখনো জয়েন করেননি আমাদের গ্রুপে, আপনি জয়েন না করে থাকলে আমি বলবো যে আপনি বড় ভুল করতেছেন, কারণ এখানে কিন্তু যাদের পোস্ট অ্যাপ্রুভ হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ 100+ রেসপন্স শুধুমাত্র কাল রাত থেকে। তো আশা করি আপনি খুব ভালো রকম রেসপন্স পেয়ে যাবেন। এই সবেমাত্র নতুন আমাদের আবারও অ্যাপ্রুভ আমরা অন করে দিয়েছি। তো আমি কমেন্ট পিকারে চলে আসতেছি। কমেন্ট পিকারে আসার পরে এখান থেকে আমার ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, তারপর গেট কমেন্টের উপরে ক্লিক করবো। আপনারাও চাইলে নিজেরা চেক করতে পারেন যে আপনারটি কেন আসে না বা কোথাও কোনো সমস্যা আছে কিনা। এবার তারপর আমি স্টার্টের উপরে ক্লিক করবো, দেখবো যে আজকে কোন ভাগ্যবানটি আমাদের থেকে এখন পেয়ে যাচ্ছে যে আমাদের সাবস্ক্রাইবার। আসসালামু আলাইকুম ভাইয়া, খুব ভালো লাগলো আপনার ভিডিও দেখে, খুবই খুশি হলাম যে আপনার খুবই ভালো লাগছে। এবং আমি এখান থেকে চ্যানেলটি ওপেন করে নিচ্ছি, আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যাবেন। আপনার চ্যানেলে কিন্তু আপনি আমাদের থেকে ফ্রিতে সাবস্ক্রাইবার পেয়ে যাবেন এবং আপনার লিঙ্কটি কিন্তু আমি কপি করে রেখে দিলাম। আপনিও যদি আমাদের থেকে ফ্রিতে প্রমোট চান তাহলে সেক্ষেত্রে ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলের যদি সাবস্ক্রাইবারটা নোটিফিকেশন অন না থাকে অবশ্যই অন করে নেবেন এবং অবশ্যই আমাদের এই ফ্রি প্রমোশন গ্রুপে কিন্তু জয়েন হতে ভুলবেন না। আশা করবো এই ভিডিওটি আপনার অনেক উপকার আসছে এবং আপনি চাইলে এখন থেকে তো ফটোশপ সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারেন। আরেকটি ইনফরমেশন হলো, যদি আপনি আমাদের ফ্রি প্রমোশন গ্রুপে না জয়েন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে কিন্তু আপনাকে সম্পূর্ণ ফ্রিতে প্রমোট করা। তো আমি চাইতে আজকে মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।